মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বিয়ে হয়ে একটা অন্য সংসারে যাচ্ছ, সেই সংসারের আলাদা একটা নিয়ম কানুন, আলাদা আদব কায়দা, তোমাকে সবটা শিখতে হবে না মা। মা আজ আশীর্বাদের সময় আমায় কেমন যেন সাবধান করছিল মনে হলো। কেন? অনির্বাণের বাবা মার সঙ্গে কি কালকে মায়ের কোনো কথা হয়েছে? মা কি কিছু আশঙ্কা করেছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? অনির্বাণের বাবা মার কি বিয়েতে আপত্তি ছিল? থাকতেই পারে, আমাকে তো ওনারা ঠিকভাবে চেনেনি না। কিন্তু যে আমি অনির্বাণকে এতবার করে প্রশ্ন করলাম, ও তো এড়িয়ে গেল কথাটা। গোমরামুখ হয়ে আমার পাশে বসে থাকা চলবে না। শরীর খারাপ লাগছে নাকি বাড়ির জন্য মন খারাপ করছে? এত গোমরামুখ হয়ে বসে আছো কেন? কোনোটাই না, আমি একদম ঠিক আছি। বলছি আমি আর মন্দার কি আলাদা গাড়ি নেব? না না, আমি তো সামনে বসে আছি, আমি কিছু দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। এই শর্মি, তুমি বরং গাড়ি থেকে নেমে অন্য গাড়ি ধরে বাড়ি এসো। কুট্টিদা, বলছি তোর এখনো রাইয়ের সঙ্গে আলাপ বাকি আছে নাকি? আমি কিন্তু তাহলে কান পাততে চাই। আসলে বিবাহিত কাপলদের আলাপ শোনার শখ আমার অনেক দিনের। দেখেছো কুট্টিদা, এই তোমার বোন শর্মি, এটা না বড্ড পাকা। জানো বৌদি, সবাই বলে আমি নাকি ওকে বিয়ে করেছি, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা উল্টো। ও আমার মতো সহজ সরল নিষ্পাপ একটা ছেলেকে বিয়ে করে উদ্ধার করেছে। শর্মি, তুই দেখ, একটা মানুষ 10 মিনিট ধরে আমার পাশে এভাবে বসে আছে, আর গাড়িতে ওঠার পর থেকে উনি কিন্তু বাইরের দিকে চেয়েই বসে রয়েছেন। আমি নোটিস করেছি, আমার দিকে একবারও তাকাচ্ছেন না। তুই বলতো এটা সহ্য করা যায়? না না না, কখনোই নয়। পাশে বসে থাকা মানুষটার অ্যাটেনশন পাওয়ার জন্য যা করতে হয় তাই করতে হবে, বুঝলে কুট্টিদা? শুরু করে দাও। না মন্দার, এই গাড়ির মধ্যে এরকম হাঁটু মুড়ে বসে আমি দেবীর কাছে তার মন ভিক্ষে চাইতে পারবো না। হ্যাঁ, তবে তিনি যাতে আর অন্যমনস্ক না থাকেন সেই ব্যবস্থা করতে পারি। কোনো কিছু নিয়ে টেনশন করছো? আমাকে বলো না। নীলুটাকে ওরা কখন আনতে যাবে কে জানে। ও বাড়ি গিয়ে একবার ফোন করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।